হাসিনার মতো ক্ষতিগ্রস্ত হয় না। উপদেষ্টা পরিষদ, তোমাদেরকে হাসিনার মতো ক্ষতিগ্রস্ত হতে আমরা দেখতে চাই না। আপনারা কমাস কম মুসলমানদের চাহিদা বুঝুন এবং মুমিনদের ঈমানি চাহিদাকে বাস্তবায়ন করুন। দাদাদের চাহিদা বাস্তবায়ন মুসলমানের মাটিতে করবেন না। আমি আপনাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আগামী ৩রা মে গণসমাবেশকে বাস্তবায়নের জন্য কেউ যদি অসুস্থ থাকেন তাহলে আসিয়ার মতো নিজের সন্তানটাকে দিয়ে দিবেন, বলবেন যা ইসলাম বাঁচা, দ্বীন বাঁচা, ঈমান বাঁচা, কোরআন বাঁচা, জাতির ভবিষ্যৎ রক্ষা কর, ঈমান রক্ষা কর। নিজে যেতে পারেন না তো নিজের ডান হাত বাম হাত পাঠিয়ে দেন। আর সর্বোপরি যদি তাদের সাথে একটু শরীক হয়ে আওয়াজটাও তুলতে পারেন, তাইলেও যদি এই আন্দোলনের কর্মী হয়ে যান, ময়দানে মাহশারে দ্বীন রক্ষাকারী হিসাবে নবীজির শাফাত আপনার কাছাকাছি চলে আসবে। কারণ আমাদের মতো দুর্বল ঈমানদারের ঈমান আমল দিয়ে জান্নাতে যাওয়া শুধু তাই নয়, আজকে মসজিদুল আকসা ফিলিস্তিন ইসরায়েলের আক্রমণে ক্ষতবিক্ষত, গোটা গাজা মাটির সাথে ওরা মিশায়া দিয়েছে। আমাদের মুসলিম ভাই বোনেরা আত্মচিৎকার করে মাসুম মাসুম শিশুরা শাহাদাত বরণ করেছে। কিছু যারা বেঁচে আছে তারা চোখবিহীন, হাতবিহীন, পাবিহীন, চিকিৎসাবিহীন, দানা পানিবিহীন রাস্তায় কাতরাইতেছে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। অপরদিকে ভারতের উগ্রবাদী হিন্দুদের অত্যাচারে আমার মুসলিম ভাইদের শত শত বছরের ইসলামের ঐতিহ্য, অক্ষ সম্পত্তি, মসজিদ আর মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশায়া দিচ্ছে জালিম সরকার, মোদী সরকার। এই মোদী বাংলাদেশে না আসুক, এটা চেয়েছিল উলামায়ে কেরাম। এ কারণে এদেশের উলামায়ে কেরামকে ইতিহাসের সবচেয়ে জঘন্য ও ঘৃণ্য জেল আর জুলুমের মুখোমুখি হতে হয়েছে। পারবো না বর্ডারের ওই পারে গিয়ে জিহাদ করতে, পারবো না ফিলিস্তিন যেতে, কিন্তু চলতে গিয়ে যদি আঙ্গুলে ব্যথা পান, হোঁচট খান, মুখটা দিয়ে আওয়াজ তো কমাস কম বাইর হয়, ওই পাশে যে মুসলমানরা আঘাত খাইতেছে, মুখ দিয়া যদি আওয়াজটাও বাইর না হয়, আল্লাহর আদালতে মুখ দেখাইবেন কেমনে? এটা হলো কথা। মার্চ ফর গাজায় যেমন আপনারা অংশগ্রহণ করেছিলেন উলামায়ে কেরামের আহ্বানে, ৩রা মে হেফাজতে ইসলামের আহ্বানে বাংলাদেশে ইসলাম আর দ্বীন হেফাজতের জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে সমাবেশ সফল করতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আমরা দেখায় দিতে চাই হাসিনার মতো ক্ষতিগ্রস্ত হয় না। উপদেষ্টা পরিষদ, তোমাদেরকে হাসিনার মতো ক্ষতিগ্রস্ত হতে আমরা দেখতে চাই না। আপনারা কমাস কম মুসলমানদের চাহিদা বুঝুন এবং মুমিনদের ঈমানি চাহিদাকে বাস্তবায়ন করুন। দাদাদের চাহিদা বাস্তবায়ন মুসলমানের মাটিতে করবেন না। সুতরাং উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। এই আসি, আজকে মারা গেলে কালকে লাশ, তারপরে কবর। কমাস কম ইমানদারের লিস্টে যেন আমাদের নামটা পাওয়া যায়। এতটুকুন ইমানদারি, শিরিক মুক্ত জীবন, ইবাদত যুক্ত হায়াত, নিজেদের হেফাজত করা, এতটুকুনও যদি না করতে পারি, শাফাত ও হাউজে কাউসার কিভাবে পাবো? আর কেমনি বা হাসরের কঠিন ময়দানে নাজাতের রাস্তা আমাদের জন্য খুলবে? সুতরাং তৈয়ারি নিতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন।